রেডি 1 2 3। আরেকটি বিষয় আমরা খেয়াল করছি, ইতিপূর্বে আমাদের যিনি সাবেক এসপি স্যার ছিলেন, প্রত্যেকটা দিবসে তিনি কিন্তু প্রত্যেকটি নিষিদ্ধ সংগঠন কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ পাহারা রাখতেন। হ্যাঁ, তো এবার কিন্তু আমরা এরকমটি পাইনি। আরেকটি ব্যাপার যেটা হচ্ছে যে প্রকাশ্যে দিবালোকে কীভাবে শহীদ মিনারে এই ফেসিস্ট আওয়ামী লীগের যে নেতৃগুলো যারা আছে তারা ফুল দিল, তাহলে পুলিশ তারা কি করলো? এখানে তো সাইনবোর্ড ছিল যেখানে আওয়ামী লীগের লোকজন ফুল দিচ্ছে, তাই না? যেহেতু সাইনবোর্ড ছিল আওয়ামী লীগের লোকজন ফুল দিচ্ছে, তাহলে পুলিশ তখন কি করলো? আর একটা ব্যাপার আমি বলি, যতগুলো কার্যালয় থাকবে যে কোনো দিবসের ক্ষেত্রে মহিলা পুলিশ যারা আছে তাদেরকে যেন রাখা হয়। আরেকটা অনুরোধ আমাদের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ স্যারের প্রতি আমার, সেটা হচ্ছে আমাদের, আপনি জানেন যে আমাদের যে এটা আপনার নিজের শহর, আপনার নিজের শহর এটা, এখানে যে জয়নুল আবেদিন পার্ক আছে, পার্কের ডাউনে অনেক আলো নেই, এখানে অনেক অন্ধকার। তো এই অন্ধকার সময়ে বিভিন্ন জায়গার লোকজন এসে তারা এখানে মাদক সেবন করে। যদি এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট থাকে তাহলে এখানে মাদক সেবন বন্ধ হবে। আমরা দেখেছি রিসেন্টলি একটা ভাইকে হত্যা করেছে, শাওনকে হত্যা করা হয়েছে। আর একটা ব্যাপার আমরা বলতে চাই, যেহেতু ময়মনসিংহে টুরিস্ট পুলিশ আছে, আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো আছে ইউনিভার্সিটি বা পাশাপাশি জয়নুল আবেদিন পার্ক, এখানে যেন বিকালবেলা টুরিস্ট পুলিশ যারা আছে তারা যেন এখানে আপনার তাদের যে ডিউটিটা তারা যেন এখানে কন্টিনিউ করে, তাহলে হবে কি এই মাদক এগুলো চলে যাবে। পাশাপাশি আমাদের যে ময়মনসিংহ নগরীতে যদি এখানে যদি পার্কের টাউনে যদি লাইটিং ব্যবস্থা হয়, তাহলে আশা করি গোপনে যারা মাদক সেবন করে তারা তো গোপনে করে ঝোপ যারা করে তাহলে এগুলো বন্ধ হবে। এটা হচ্ছে আমার মাননীয় সংসদ সদস্য উনার প্রতি আমার আহ্বান। আর একটা কথা আমরা বলবো, লীগের পক্ষে আপনারা কেউ কখনো আপোষ করবো না, আমরা সকলকেই বলবো আপনারা আপনাদের জায়গা থেকে, এখনও বলতেছি, যেখানে লীগ পুনর্বাসন হচ্ছে সেখানে অবশ্যই আপনার প্রতিহত করুন, না হলে তো আগামী দিনে আপনাদের জন্য খুব ভয়াবহ একটা দিন চলমান হবে হয়তো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।